নারায়ণগঞ্জ জেলা বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী। নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার কাশপুরে পুষ্পা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান। এ সময় সোনারগাঁ, ফতুল্লা, রূপগঞ্জ, ২৫০০ নারায়ণগঞ্জ সদর সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্য ও নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কারা নির্যাতিত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান SM জিলানী। ভাগ্য বিধাতা তুমি যে হারানো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে, ও সেই ছেলে বেলাতে পারিনি এই পথে চলতে শেখাতে, হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে, ও নিঝুম সেই রাতে ঘুম ঘুম সেই গান পারিনি শোনাতে, এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে। ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, ভাইয়ের আগমন। সহযোগিতা করা দরকার। মোস্তাফিজুর রহমান টিপু ভাই এবং লোকজন আমাদেরকে জামিনের জন্য সহযোগিতা করেছেন এবং আমাদের নিজস্ব অর্থায়ন আমরা যতটুকু পারছি নিজে থেকে যে কোনো প্রয়োজনে তারাপুর স্বেচ্ছাসেবক দল এবং নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসাবে আমরা আছি। সামনে জেলখানা যে কোনো আদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা নিজেকে প্রস্তুত নিজের থেকে আমরা সবকিছু করতেছি। অন্তত মৌখিক সমবেদনাটা আমরা আপনাদের কাছে পেয়েছি, অন্য কিছু না, আর্থিক না, মানসিক না, কোনো কিছু না। আপনাদের মুখের একটা কথায় যদি আমাদের একটু উপকার হয় সেটা আমাদের মূল বিষয়। আপনারা দয়া করে আমাদের মতো যারা কর্মী আছে সবাই সমস্যাগুলো মামলায় বিষয়গুলো একটু ভালো মতো দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমার সম্মানিত বড় ভাই, যারা নির্যাতিত যারা থাকি, আমি বিশ্বাস করি আমাদের এই সময়টা স্মরণীয় হয়ে থাকবে এবং সেটা আমরা মনের ফ্রেমে বেঁধে রাখবো ইনশাআল্লাহ। এবং সকলকে আপনারা যারা বক্তব্য রাখবেন, যারা নির্যাতিত ছিলেন তারা বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য শুনবো। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসেছে, তাদেরও বক্তব্য শুনবেন। মোটামুটি কথা হচ্ছে যে আজকে আমরা একটু ব্যতিক্রম ধরনের কিছু করতে চাই। আমরা ওই গতানুগতিক শুধু নেতারা বক্তব্য দিল শুনেছি এরকম না, আপনাদেরও কিছু বক্তব্য শুনবো। তো আমি মনে করি, আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই আপনাদেরকে এখানে ডেকে আনার উদ্দেশ্যটা কি, এটা মনে হয় পরিষ্কার হয়েছে ভাই। ওকে, থ্যাংক ইউ।